আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অলজ অফ ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অলজ অফ ইউনিভার্সিটির পক্ষ থেকে ভাজক সংখ্যা নির্ণয় পদ্ধতি পরীক্ষায় যা সরাসরি 100% আসে, তার মানে এই অনন্য পদ্ধতি আপনাদেরকে এই পার্ট 1-এ দেখানো হয়েছে। দয়া করে এই পার্ট 1টা দেখুন এবং আপনি দেখা মাত্রই এই ভাজক সংখ্যা নির্ণয় করতে পারবেন। এই পার্ট 1 দেখলে আপনি অনন্যভাবে জানবেন। আজ পার্ট 2-এ আপনারা জানবেন ভাজক সংখ্যা ও তার ব্যাপ্তি সম্পর্কে। তার মানে এখানে ভাজক সংখ্যা নির্ণয় করার সূত্র 2-এ আপনারা জানবেন একটা ভাজক সংখ্যার ভিতর কিভাবে ব্যাপ্তি সংখ্যা থাকে তার অনন্য পার্ট এই পার্টে দেখবেন। সেই প্রত্যাশা নিয়ে এই পার্টটা দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন। তাহলে পার্ট 2-এ দেখুন ভাজক সংখ্যা ও ব্যাপ্তি সম্পর্কে। তার মানে এই বিভাজ্য সংখ্যা নির্ণয় করার সূত্র আজ 2 সম্পর্কে অনন্যভাবে জানবেন। তার হলো সূত্র 1। তাহলে বন্ধুরা এই ভাজক সংখ্যা নির্ণয় করার সূত্র 2-এর আওতায় সূত্র 1-এ আপনারা আজ বুঝবেন ভাজক সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে প্রান্তীয় উভয় সংখ্যা যদি বিভাজ্য হয়, মানে প্রান্তীয় উভয় সংখ্যা যদি বিভাজ্য মানে ভাগ করা যায়, সেক্ষেত্রে সূত্র হলো নিয়ম 1। তার মানে দেখুন এখানে মোট বিভাজ্য সংখ্যা, তার মানে এখানে নেসবেন হলো আপনি বড় সংখ্যা, এখানে মাইনাস দিয়ে নেসবেন ছোট সংখ্যা, যাকে দিয়ে বিভাজ্য করতে হবে সেই সংখ্যা নিচে বসাবেন, এরপরে প্লাস দিবেন, তারপরে 1 দিবেন। এটা কি যদি উভয় প্রান্ত বিভাজ্য করা যায়। তাহলে বন্ধুরা এই যে এখানে যে সব কথাগুলো বলা হচ্ছে এই কথা আপনি একটা প্রশ্নের মাধ্যমে বুঝে নেন। দেখুন 5 থেকে 30 এর মধ্যে 5 দ্বারা বিভাজ্য হয় কয়টি সংখ্যা? উভয় প্রান্ত সংখ্যা 5, 30 দুটোই 5 দ্বারা বিভাজ্য বা ভাগ করা যায়। তার মানে হলো দেখুন এর প্রথম প্রান্ত বর্ণ আছে সংখ্যা আছে 5 আর শেষে আছে কত 30, ওই উভয় আপনার 5 দ্বারা বিভাজ্য করা যায়। সেই কথাগুলো এইখানে দেখানো হলো। তাহলে এই বড় সংখ্যা, তাহলে এই বড় সংখ্যা কত হচ্ছে 30। তাহলে আপনি সূত্র অনুসারে প্রথমে 30 নেবেন, তারপরে কি দিবেন মাইনাস চিহ্ন দেবেন, তারপরে ছোট সংখ্যা, তাহলে এখানে ছোট সংখ্যা কত আছে 5, তাহলে এইখানে অটোমেটিক 5 দেন। আর যাকে দিয়ে বিভাজ্য করতে হবে এইখানে বিভাজ্য করতে হবে কত দ্বারা 5 দ্বারা, তাই নিচে হর হিসাবে কত দেন 5 দেন। এইবার এই প্লাস চিহ্ন দেন আর এখানে শেষে 1 দেন। এবার আপনারা জানেন এই 30 থেকে 5 বিয়োগ করলে কত হয় 25 হয়, আর এখানে হর 5 5 রাখেন আর এই প্লাস চিহ্ন আর এখানে শেষে 1, তাহলে এই 5 5 দিয়ে ভাগ করলে 5 5 কত হয়, আর এই সেই প্লাস চিহ্ন প্লাস আর এখানে সেই 1, তাহলে এই 5 আর 1 যোগ করলে কত হয় 6 হয়। দেখুন ইজি, এর উত্তর পেয়ে গেলেন কত 6টি সংখ্যা। তাহলে বন্ধুরা এই প্রশ্নের যাবতীয় কথা এবং এই সূত্র অনুসারে এবং এই প্রশ্নের উত্তর অনুসারে এই নিয়ম অনুসারে আপনি উত্তর পাইলেন কত 6। তাহলে আশা করি এটা ইজি ভাবে বুঝতে পারছেন। এবার দেখুন সূত্র 1 এর আওতায় এখানে আরেকটা কথা, উভয় প্রান্ত সংখ্যাদ্বয় বাদ দিয়ে বিভাজ্য করতে বলা হলে সেক্ষেত্রে নিয়ম কত 2। তার মানে এখানে আপনার এই নিয়মের ক্ষেত্রে মূল কথা হলো এখানে যোগ হবে কত 1, আর এই যে বাদ কথাটা আছে আপনারা তো জানেন বাদ মানে কি মাইনাস, তার মানে এখানে মাইনাস। তাহলে মূল কথা দেখুন যদি কোনো প্রান্ত রাশিদ্বয় বাদ দিতে বলে তাহলে আপনারা কি করবেন, এইখানে মাইনাস দেবেন, বাদ মানেই হলো মাইনাস, আর যদি প্রান্ত রাশি ধরে করতে হয় তাহলে এখানে কি দেবেন প্লাস দেবেন। এগুলো তো ইজি ভাবে বোঝা যাচ্ছে, বাদ মানেই এখানে মাইনাস আর বাদ না দিলে এখানে প্লাস। তাহলে দেখুন এই বাদ দিয়ে নিয়ম 2 অনুসারে আপনাকে কি করতে হবে, মোট সংখ্যা, তার মানে আগে নিয়মে থাকবে বড় সংখ্যা, তারপরে মাইনাস দেবেন, তারপরে ছোট সংখ্যা, তারপরে কি দেবেন জাগে দিয়ে বিভাজ্য করতে হবে, তারপরে এইখানে মাইনাস দিয়ে 1 দেবেন। তার মানে আগে আপনি কত পেয়েছিলেন 30 পেয়েছিলেন, সেই 30 তারপরে মাইনাস, তারপরে কত 5, তারপরে বিভাজ্য হিসেবে কত আসবে 5, তাহলে এখানে বিয়োগ করলে কত হয় 25 হয়, আর এই হর হিসাবে কত থাকলো 5 থাকলো, আর এখানে মাইনাস 1, সেই মাইনাস 1, তাহলে এইটা কত হয় 5 5 25, আর এই মাইনাস 1 আর 1 এখানে বসলো, তাহলে এই 5 এর থেকে 1 বিয়োগ করলে কত হয় 4 হয়। তাহলে মূল কথা হচ্ছে উভয় প্রান্ত সংখ্যা ধরে করলে এখানে প্লাস আর উভয় প্রান্ত সংখ্যা বাদ দিলে এখানে মাইনাস। তার মানে এই যে এখানে শেষে আসলো আপনার প্লাস আর এখানে শেষে আসলো কি মাইনাস, এখানে প্লাস করলে 6 হয় আর এখানে মাইনাস করলে 4 হয়। আশা করি ইজি ভাবে বুঝছেন। আর যদি এই পার্টটা না বোঝেন দয়া করে এই পার্টটা আমি যে কথাগুলো বললাম এই পার্টটা আপনি আরেকবার দেখুন। আর বন্ধুরা এই পার্ট আমি কিভাবে আপনাদেরকে বুঝাইলাম, আপনাদের কাছে এই পার্টটা কেমন লাগলো দয়া করে এই সম্পর্কে কমেন্ট করুন। আর এই অনন্য জ্ঞান আপনি নিজে দেখুন এবং এই ভিডিওটা আপনি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন, সেই প্রত্যাশা রাখি। আর সুপ্রিয় বন্ধুরা যারা অলজ অফ ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।